এটা ওটা এটা দাও। কত নম্বর পেজ ছিল? 32 নম্বর পেজ গুলো। এখান থেকে 43 আর 44 নম্বর প্রবলেমটা, এগুলো হচ্ছে আগের টাইপের প্রবলেম। আমরা করব হচ্ছে 46 থেকে 46 থেকে। হ্যাঁ, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। এখন তোমাকে একটা জটিল মূল দেওয়া আছে, তো কোন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয় তাহলে আরেকটা মূল হয় অনুবন্ধী জটিল। ঠিক আছে? তো এই এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তুমি যদি বের করতে চাও তাহলে আরেকটা মূল কি ধরে নিবা? বলো। 45। একটি মূল 2 + 2√3i হলে অপর মূলটি 2 - 2√3i। জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে, অনুবন্ধী আকারে আসে। যদি তোমাকে এটা না বলে যদি এটা বলতো যে এমন একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যেটার একটা মূল হচ্ছে 2 - 2√3i, তাহলে তুমি অপর মূলটা কি ধরে নিতা? এটার অনুবন্ধী। তো অনুবন্ধী মানেই হচ্ছে i এর চিহ্ন চেঞ্জ করে দেওয়া। তাহলে এইটাতে i এর চিহ্ন আছে মাইনাস, তুমি জাস্ট প্লাস করে দিলেই তুমি অনুবন্ধী মূলটা পেয়ে যাচ্ছ। তো দুইটা তোমাকে মূল দেওয়া আছে, এখন সমীকরণ কিভাবে গঠন করতে হয়, একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় দুটা মূল দেওয়া থাকলে? প্রথমে যোগফল বের করতে হয়, তারপর গুণফল বের করতে হয়, এরপর x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে লিখো, সুতরাং মূলদ্বয়ের যোগফল এটার এটা যোগ করলে কত হবে? 4। গুণফল হচ্ছে এইটা আর এটা গুণ, 2 - 2√3i। তাহলে দুটোটা গুণ করলে 2² - 2√3i হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে প্লাস 4 × 3। এটার উপর স্কয়ার করলে 4, এটার উপর স্কয়ার করলে 3, এটার উপর স্কয়ার করলে -1। তাহলে -1 গুণ করে কি হয়ে যাচ্ছে? +1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে টোটাল কত থাকে? 3 × 4 = 12, 16। সুতরাং সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যে সমীকরণের একটা মূল হচ্ছে 2 - 2√3i। ঠিক আছে? এটা এভাবে না করেও তুমি আরেকভাবে করতে পারবা, বিকল্প। এই মেথডটা খুব পাওয়ারফুল একটা মেথড। এটা হচ্ছে এইচএসসি তে খুব বেশি ইউজ হয় না। এটা শিখবা হচ্ছে অনার্সে, যখন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়বা, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বলে। তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন ম্যাথ রিলেটেড, তোমাকে একটা বই পড়তে হয় প্রথমে, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো ওখানে একটা চ্যাপ্টার আছে থিওরি অফ ইকুয়েশনস, যেটা তোমরা এখানে পলিনোমিয়াল বলতেছো, বহুপদী ও বহুপদী সমীকরণ বলতেছো। আমরা এরকম যেভাবে সনাতন পদ্ধতিতে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0 বের করি, ওখানে ওভাবে বের করা হয় না, ওখানে একটা ডিফারেন্ট উপায়ে বের করা হয়। আচ্ছা, এই পদ্ধতিটা আমি একটু বলি, এটা তো বুঝছো না, এটা তো সোজা পদ্ধতি। এখন ধরো একটা সমীকরণের কোন একটা মূল হচ্ছে গিয়ে কত? 2 + √3i। আচ্ছা, মূল মানে কি বলো? ওই সমীকরণ থেকে তুমি যে সমীকরণের মূল, সেই সমীকরণ সলভ করলে তোমার এই ভ্যালুটা আসবে, ঠিক না? হ্যাঁ, একটা সমীকরণের আমি তোমাকে বললাম একটা মূল হচ্ছে 2, অর্থাৎ সেটা যেই সমীকরণের মূল সেটা সলভ করলে কিন্তু কি আসবে? x এর মান একটা 2 আসবে। তো এটা যেহেতু কোন একটা সমীকরণের মূল, তাহলে আমি সেইটাকে x সমান কত ধরতে পারি? চাইলে x সমান 2 + √3i ধরতে পারি। x সমান 2 + √3i, মূল মানে হচ্ছে x এর মান, এই জন্য x সমান কত? 2 + √3i। এখন এইটাকে, এই যে 2 কে যদি তুমি এই পাশে আনো,
তাহলে x মাইনাস টু ইকুয়ালস টু 2√3i। তোমার কোন ধরনের সমীকরণ দরকার? দ্বিঘাত সমীকরণ দরকার না? উভয় পাশে তুমি হোল স্কয়ার করে দাও। উভয় পাশে হোল স্কয়ার করলে x মাইনাস টু হোল স্কয়ার ইকুয়ালস টু 2√3i হোল স্কয়ার। এরপর এখানে কত থাকে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এখানে কত থাকে? এখানে 12 নাকি -12? -12। এবার এটা ওই পাশে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। দেখো তো সেম সমীকরণ কিনা? সেম সমীকরণ। তাহলে আমরা যদি এই লাইন থেকে যদি এই লাইনে আসতে পারি, হ্যাঁ 16 হবে। আমরা যদি এই লাইন থেকে যদি এই লাইনে আসতে পারি, এটাকে ক্যালকুলেশন করে লাইনে যাইতে পারবো না? এটাকে ক্যালকুলেশন করে যদি এটা আসে, তাহলে এই সমীকরণের একটা মূলকে আমি কি বলতে পারবো? 2 + 2√3i বলতে পারবো না? হ্যাঁ, তাহলে একটা মূলকে আমরা x ধরে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বের করে ফেলছি, এবং লজিক্যালি কিন্তু এই দ্বিঘাত সমীকরণের x এর মান হচ্ছে 2 + 2√3i। কত বুঝছো? চলো ফাহাদ, এই এটা একটু তুলে দাও, ঠান্ডা হবে না নাকি? বুঝছো? 46 নম্বরে আসো। 46। দেখো তোমাকে বলছে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। দেখো এই 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 টাইপটা ছিল একটা সমীকরণের মূলকে আরেকটা সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ। এই টাইপটা ছিল একটি সমীকরণের মূলকে অপর সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ। তো তোমাকে বলছে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। 46 সমীকরণটা কত? ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে? মাইনাস বি ডিভাইডেড বাই এ। মূলদ্বয়ের গুণফল কত হবে? সি ডিভাইডেড বাই এ। ঠিক না? এই সমীকরণের দুটা মূল যদি আলফা বিটা হয়, তাহলে যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই স্কয়ারের সহগ, আর গুণফল হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই স্কয়ারের সহগ। বলছে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করে। একটু দেখো সমীকরণটা কত? প্রদত্ত সমীকরণ সি এক্স স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়ালস টু 0। এখন একটু লজিকে আসে যে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে, যে এই ভ্যালুগুলো কিন্তু আলফা এবং বিটার মাধ্যমে হইতে হবে। ঠিক না? এখন থেকে তুমি যদি এই সমীকরণ থেকে বর্তমানে যদি তুমি এক্স এর ভ্যালু বের করো, এটা কিন্তু কিসের মাধ্যমে হবে? সি বি এবং এ এর মাধ্যমে হবে, কারণ এখানে সি বি এ আছে, সংখ্যা তো নাই। ঠিক না? তো এই সি বি এ কে কনভার্ট করে কিসে নিতে হবে? আলফা বিটাতে নিতে হবে। এই জন্য তোমার কিন্তু দুইটা এখানে ভ্যালু দেওয়া আছে। যে জায়গায় তুমি মাইনাস বি ডিভাইড বাই এ দেখবা, সে জায়গায় তুমি আলফা প্লাস বিটা বসাই দিবা। যে জায়গায় সি ডিভাইডেড বাই এ দেখবা, সেখানে আলফা বিটা বসাই দিবা। তাহলে এখানে এই দুইটা ভ্যালু রিপ্লেস করার জন্য তুমি এ দ্বারা ভাগ করে দিতে পারো। এ দ্বারা তুমি যদি ভাগ করে দাও, তাহলে সি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। মানে আমরা এ বি সি এগুলো ভ্যানিশ করতে চাচ্ছি, কারণ আমি যে এখান থেকে এক্স এর ভ্যালু বের করব, সেগুলো কিন্তু এ বি সি এর মাধ্যমে হইতে পারবে না। সেগুলো হইতে হবে এই সমীকরণের মূলের মাধ্যমে, আলফা বিটার মাধ্যমে। তাহলে এখানে সি ডিভাইডেড বাই এ এর জায়গায় তুমি কি বসাই দাও? আলফা বিটা।
এক্স স্কোয়ার, তারপরে এই জায়গায় প্লাস দাও, এই জায়গায় প্লাস চিন্তা করলে এটা মাইনাস বি ডিভাইড বাই চিন্তা করা যায় না? তো মাইনাস বি ডিভাইড বাই এর বদলে তুমি কি বসাইতে পারো? আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এইবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। এক্স এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? মিডল টার্ম করতে পারো তো এখানে, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এই জায়গা থেকে তুমি যদি আলফা এক্স কমন নাও, আলফা এক্স কমন দিলে কত হবে? এক্স বিটা প্লাস 2, তারপরে এই জায়গা থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে বিটা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। বুঝছো? এইবার এইখানে যদি আমরা আলফা বিটা প্লাস 2 কমন নিই তাহলে আমাদের কি থাকে? আলফা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন এটা সমান 0 হবে, এটা তো আলফা এক্স না, এটা এক্স বিটা, এখানে এক্স বিটা হবে। যখন এটা সমান 0 হবে তখন আলফা এক্স বিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এক্স সমান কত? -2 ডিভাইডেড বাই কত? বিটা। বের হইল না? আবার এখানে আলফা এক্স প্লাস 2 সমান যদি 0 হয় তাহলে এখানে এক্স সমান -2 ডিভাইডেড বাই আলফা। তাহলে একটু বলো আমাকে, এইখানে যে এক্স এর দুইটা ভ্যালু পাইলাম এগুলো কোন সমীকরণের মূল? এই সমীকরণের মূল না? এবং এদেরকে তুমি কিসের মাধ্যমে এক্সপ্রেস করছো? আলফা এবং বিটার মাধ্যমে না? তুলো। এটা করা হলে 47টা একটু ট্রাই করো নিজেরা। কথা হচ্ছে তুমি যেভাবেই পারো এইখানে কি নিয়ে আসতে হবে? আলফা বিটা নিয়ে আসতে হবে। যেভাবে পারো এখানে আলফা বিটা নিয়ে আসতে হবে। সাতচল্লিশটা করো তোমরা, তোমরা করো, তোমরা মিলাও। আচ্ছা, এখন দুটি সমীকরণের সাধারণ মূল মানে কি বোঝায়? সাধারণ জিনিসটার অর্থ কি? যেটা হচ্ছে সব জায়গায় থাকে। তো দুটি সমীকরণের সাধারণ মূল অর্থাৎ যে মূলটা দুটোটা সমীকরণেই থাকবে, যে মূলটা দুটি সমীকরণেই থাকবে। তো এরকম কিছু প্রবলেম এখানে দেওয়া আছে, যেমন ধরো 48 নম্বর যে প্রবলেমটা বলছে, এত এবং এত সমীকরণদের একটি সাধারণ মূল থাকলে এর দুইটা মূল, এর দুইটা মূল, তার মধ্যে একটা মূল হচ্ছে দুটোটার মধ্যে কমন। দ্যাট মিনস এটার দুইটা মূল যদি আলফা বেটা হয়, এটার দুইটা মূল কত হবে? এটার দুইটা মূল আলফা বেটা হবে। এটার দুইটা মূল যদি আলফা বেটা হয়, গামা আলফা হবে, ওই যে আলফা সেম থাকবে দুটোটার মধ্যে, অথবা গামা বেটা হবে, বিটা সেম থাকবে। একটা মূল কি থাকবে? দুটোটার মধ্যে সেম থাকবে। তো আমরা লিখি সমীকরণ 2 px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা ধরো 1 নং সমীকরণ। qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা 2 নং সমীকরণ। তো দুটো সমীকরণের সাধারণ মূল যদি আলফা হয়, লিখো সমীকরণ দুটির যেহেতু সাধারণ মূল আছে, যেহেতু একটি মূল সাধারণ, ধরি মূলটি আলফা, ধরি মূলটি আলফা। তো তোমাকে প্রমাণ করতে হবে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু। এখন এই আলফা যদি এই দুটো সমীকরণের সাধারণ মূল হয় তাহলে মূল দ্বারা অবশ্যই সমীকরণ স্যাটিসফাই করবে। সুতরাং তুমি কি লিখতে পারো? এই সমীকরণ এক্স এর জায়গায় তুমি কি বসাই দিবা? আলফা বসাই দিবা। এই সমীকরণ এক্স এর জায়গায় আলফা বসাই দিবা। তাহলে এটাতে আলফা বসাইলে পি আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। এইটাতে আলফা বসাইলে কিউ আলফা স্কয়ার প্লাস পি আলফা
প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এই দুটা ইউজ করেই তোমাকে দেখাইতে হবে পি প্লাস কিউ প্লাস 1 সমান 0। এই দুটা ইউজ করেই তোমাকে দেখাইতে হবে। এখন আমাকে একটু বলতে হবে যে এই দুটা ইউজ করে যদি আমি আরেকটা সমীকরণ দেখাতে যাই, সেই সমীকরণটাতে কিন্তু আলফা নাই। এখানে কি আলফা আছে? তাহলে এই দুটা থেকে আলফা রিমুভ করতে হবে। এই দুটো থেকে আলফা রিমুভ করতে হবে। তুমি যদি নতুন আরেকটা সমীকরণ দেখাতে চাও যেটা কিন্তু আলফা নাই, তাহলে এই দুটাকে থেকে আলফা রিমুভ করতে হবে। এখন আলফা রিমুভ করার সিস্টেম কি? তুমি এই দুইটা সলভ করতে পারো চাইলে। এই দুটো সলভ যদি তুমি করো ওই যে আর্গননের পদ্ধতিতে, আর্গননের পদ্ধতিটা বলছিলাম। আর্গননের পদ্ধতি কিভাবে করতে হয়, ধরো a1x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equals to 0। এই দুইটা সমীকরণ যদি থাকে তাহলে আর্গনন পদ্ধতিতে আমরা কিভাবে সলভ করি? প্রতিস্থাপন, অপনয়ন। আর্গনন পদ্ধতি কিভাবে সলভ করি? প্রথমে যে কোনো একটা চলক ধরতে হয়, ধরো x। x যদি ধরো তাহলে সেই চলকের কলামটা বাদ, বাকি দুই চলকের কলাম কি v1 c1 v2 c2। এই y আর এখানে যদি y তুমি বাদ দাও তাহলে শুধুমাত্র সবগুলো তুমি যদি নাও তাহলে v1 c1 v2 c2। তো এটা যদি একটা নির্ণায়ক হয় তাহলে তার ভ্যালু কত? v1 c2 মাইনাস v2 c1। এটা একটু তুলো, আর্গনন পদ্ধতিটা একটু তুলো পাশে। হ্যাঁ হ্যাঁ, ক্রেমার আর কি। আর এই যে আর্গনন থেকেই তো ক্রেমার আসছে, কাইন্ড অফ ক্রেমার। এটা আমরা ওই যে x ডিভাইড বাই dx বলতাম আর কি, না? জাস্ট ক্রেমারের রুলে এই যে এই ধ্রুবকগুলো ওইদিকে নিয়ে চিন্তা করতাম, মনে আছে? এই ধ্রুবকগুলো ওইদিকে নিয়ে চিন্তা করতাম। x ডিভাইড বাই dx, y ডিভাইড বাই dy ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই d। এরপরে দেখো y দিলে এই গুণের নিয়মটা উল্টে যাবে। y দিলে y এর কলাম বাদ, তাহলে তোমার কি কি থাকে? a1 c1 a2 c2, a1 c1 a2 c2। এখন গুণ করবা এভাবে উল্টাভাবে গুণ করে দেবা। এটা এটা মাইনাস এটা এটা না, প্রথমে এটা এটা তারপর মাইনাস এটা এটা। তাহলে a2 c1 মাইনাস a2 c1 মাইনাস a1 c2, উল্টাভাবে গুণ করব। হ্যাঁ, x এর ক্ষেত্রে আলাদা, x এর ক্ষেত্রে সঠিকভাবে গুণ করব, y এর ক্ষেত্রে উল্টাভাবে গুণ করব। আবার যখন তুমি ধ্রুবপদ নিবা এখানে আবার এই যে x এর মতো গুণ করবা। ধ্রুবপদ নিলে ধ্রুবপদের কলাম বাদ, a1 v1 a2 v2, এটার সাথে এটার গুণ মাইনাস এটার সাথে এটার গুণ, a1 v2 মাইনাস v1 a2। ঠিক আছে? এখন আমি তোমাকে ক্রেমারের বিষয়টা বলি। ক্রেমারে এখানে একটা চিহ্নের ব্যাপার স্যাপার আছে। ক্রেমারের ক্ষেত্রে কিন্তু এরকম গুণটা কিন্তু এটার ক্ষেত্রে কি হয় না, চেঞ্জ হয় না। জাস্ট ক্রেমারের ক্ষেত্রে আমরা dx বানাইতাম হচ্ছে x এর জায়গায় ধ্রুবপদ নিয়ে আসতাম, y এর জায়গায় ধ্রুবপদ নিয়ে আসতাম, z এর জায়গায় কি ধ্রুবপদের কলাম নিয়ে আসতাম, ঠিক না? তো গুণটা ঠিকভাবে ছিল। এখানে জাস্ট গুণটা উল্টাভাবে হওয়ার কারণ হচ্ছে এই যে ক্রেমারের নিয়মে এটাকে তুমি ওই পাশে নিয়ে চিন্তা করো। তো এটাকে ওই পাশে নিয়ে চিন্তা করলে c1 এর আগে একটা মাইনাস আসবে, c2 এর আগে একটা মাইনাস আসবে না? তো এখানে চিহ্নের একটা মারপ্যাচ হচ্ছে না, এই জন্যই হচ্ছে কি এখানে একটা মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? কথা বুঝছো? তুমি যদি এটা সঠিকভাবে চিন্তা করতে চাও, ধরো আমি বললাম তুমি a1 c2 মাইনাস c1 a2 চিন্তা করবা, তাহলে জাস্ট y এর আগে একটা মাইনাস দিয়ে দিবা, এক্সট্রা প্লাস ওয়াইটা মাইনাস ধ্রুবপদটা 1, নিচে ঠিকভাবে গুণ করে যাও, নিচের গুণটা ঠিকভাবে করে যাও। ঠিক আছে? মাইনাস চিন্তা না করলে এই গুণটা হচ্ছে উল্টাভাবে হবে, এটা মনে রাখবা। তো এখানে ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আলফা স্কয়ারের কলাম, এটা হচ্ছে আলফার কলাম, এটা হচ্ছে ধ্রুবপদের কলাম। তাহলে আর গুণন পদ্ধতি ব্যবহার করে আর গুণন ব্যবহার করলে প্রথমে আলফা স্কয়ার নিতে হবে। এখানে x ছিল চলক হিসেবে, এই জন্য x নিলাম।
এখানে আলফা স্কোয়ারকে আমরা এক্স ধরে নিচ্ছি, আলফাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে প্রথমে আলফা স্কোয়ার দিতে হবে, এরপর বাকি দুইটা কলামের নির্ণায়কের মান, কিউ এর সাথে 1, পি এর সাথে 1। আলফা নিব, গুণটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, কিউ এর সাথে 1, পি এর সাথে 1। এরপর ধ্রুবপদ নিলে কি হয়ে যাবে, ধ্রুবপদ নিলে পি এর সাথে পি, কিউ এর সাথে কিউ। বোঝা গেল? তো এখানে তিনটা সাইড, তুমি প্রথমে এইটা সমান এটা ধরে আলফা বের করে নাও, এটা সমান এটা ধরে আলফার জায়গায় তুমি মানটা বের বসায় দাও। এই তিনটা সাইড ইউজ করে তুমি আলফাটা ভ্যানিশ করো, আলফাটা এখান থেকে ভ্যানিশ করো। এখন আমরা ধরো এখানে যে কোনো একটা পার্ট নিতে পারি, এটা সমান এটা নিলে আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি সমান 1 ডিভাইড বাই মাইনাস পি মাইনাস কিউ মাইনাস পি প্লাস কিউ, কিউ মাইনাস পি। বুঝছো, একটা মাইনাস কমন নিয়ে ফেললাম ওই যে এটার সাথে মিলানোর জন্য। মাইনাস কমন নিলে এটা কি হয়, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হয়, যেটা হচ্ছে কিউ প্লাস পি, কিউ মাইনাস পি। তো এখান থেকে যদি আমরা ক্যান্সেল করি, কিউ আর পি যদি তুমি ক্যান্সেল করো তাহলে আলফা সমান কত হয়, নেগেটিভ 1 ডিভাইড বাই কিউ প্লাস পি। তো এই আলফাটা তুমি চাইলে এটা আর এটা ধরে এখানে তুমি আলফাটা বসাই দিতে পারো। এবং আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি সমান আলফা ডিভাইড বাই কিউ মাইনাস পি। ঠিক আছে, এখান থেকে ডিরেক্টলি আলফার একটা ভ্যালু বের হয়, কিউ মাইনাস পি কাটাকাটি করো, আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়ালস টু 0 কাটাকাটি করে দিও না, কাটাকাটি করে দিলে সলিউশন কমে যাবে, ঠিক না? এর একটা চলক বর্তমানে, এই যে আলফা স্কোয়ার আলফা এক্স আর ওয়াই এর মতো, তো যখন তুমি কাটাকাটি করে দিবা তখন তোমার সলিউশনটা কমে যাবে। এখানে কিন্তু দুইটা সলিউশন আসবে, একটা হচ্ছে গিয়ে কি 0 আর একটা হচ্ছে গিয়ে কি 1। তো এই জায়গায় কত বসাইলে তোমার প্রমাণটা মিলবে, 1 বসাইলে নাকি 0 বসাইলে? হ্যাঁ, কত বসাইলে? এখানে 1 বসাইলে মিলবে, ঠিক না? সুতরাং আলফা ইকুয়ালস টু 1 হলে এই জায়গায় আমরা যদি বসাই 1 সমান মাইনাস 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ এদিকে আনো, পি প্লাস কিউ সমান নেগেটিভ 1, পি প্লাস কিউ প্লাস 1 সমান 0। এটাই। এখানে আলফার মান 1, কিন্তু দেখো আলফার মান 1 এখানে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেও কিন্তু পি প্লাস কিউ প্লাস 1 হয়ে যাচ্ছে। তো তুমি যে কোনো ইকুয়েশন ইউজ করতে পারো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, যে কোনো একটা ইকুয়েশন ইউজ করে তোমার যেটা লাগবে সেটা তুমি বের করতে পারো। হ্যাঁ, এখন যদি আমরা দেখো, যদি আমরা আর গুণন পদ্ধতিতে অ্যাপ্রোচ না দিয়ে নর্মালি আমরা যে পদ্ধতি জানি প্রতিস্থাপন অপনয়ন, এই দুই পদ্ধতিতে যদি অ্যাপ্রোচটা দিতাম তাহলে কিভাবে সলিউশনটা আমাদের আসতো, ঠিক না? আসো অপনয়ন দিয়ে করি। লিখো, এখান থেকে লিখো।
অপনয়ন। বিকল্প লিখো, বিকল্প বিকল্প। তবে এই ধরনের যাদের সাধারণ মূল আছে লিখো, এই যাদের সাধারণ মূল আছে তাদের ক্ষেত্রে আর গুণন করাই ভালো, ঠিক না, শর্টকাটে মিলে যায়। হ্যাঁ না, অপনয়ন মানে কি এখানে যে কোনো একটা জিনিস ভ্যানিশ করা। অপনয়ন মানে কি, ধরো 2x প্লাস 4y ইকুয়ালস টু ধরো 6, এখানে x আছে প্লাস 9y ইকুয়ালস টু 5। তো এখানে অপনয়ন মানে কি যে কোনো একটা চলক ভ্যানিশ করে দেওয়া গুণ করে। এখন তুমি ধরো x ভ্যানিশ করতে চাচ্ছ, তাহলে এটার সাথে 2 গুণ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে এটা 0 হয়ে যাবে। এটার সাথে 2 গুণ করলে 9 দুগুণে 18 হবে, 18 থেকে 4 গেলে মাইনাস 14y ইকুয়ালস টু এটার সাথে 2 গুণ হলো 10 মাইনাস 4। অপনয়ন মানে তো এটা, যে কোনো একটা টার্মকে আমরা কি করব, সেম করব, এরপর বিয়োগ করে দিব। এখন তোমার কাছে দুইটা ইকুয়েশন আছে, তুমি ধরো চাচ্ছ আলফা স্কয়ারকে ভ্যানিশ করবা, তাহলে এটার সাথে তোমাকে কি করতে হবে, কিউ গুণ করতে হবে, এটার সাথে পি গুণ করতে হবে, এরপর বিয়োগ করতে হবে। তাহলে দেখো তো আলফা স্কয়ার যুক্ত টার্মটা সেম হচ্ছে কিনা। এটার সাথে কিউ, এটার সাথে পি, তাহলে এটার সাথে কিউ গুণ করলে এখানে পি কিউ আলফা স্কয়ার, এটার সাথে পি গুণ করলে পি কিউ আলফা স্কয়ার। তাহলে এটা আর এটা তখন কাটা যাবে, তখন এখানে কি থাকবে, কিউ স্কয়ার আলফা মাইনাস এখানে কি থাকবে, পি স্কয়ার আলফা, এখানে থাকবে কিউ, এখানে থাকবে মাইনাস পি ইকুয়ালস টু 0। বোঝা গেল? করো এবার, এখান থেকে আলফা বের করো, এখান থেকে আলফা বের করো, এরপরে ওই আলফাকে নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিবা, কাজ শেষ। আলফা ভ্যানিশ হয়ে যাবে। তোমার এখানে ভ্যানিশ করার প্রয়োজন, যেই পদ্ধতিতে তুমি যাও না কেন। এখানে আলফা কমন দিলে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, উল্টো ওদিকে গেলে পি মাইনাস কিউ হবে, ঠিক না। এরপর যদি আমরা আলফা যদি বলি, এখানে পি মাইনাস কিউ আর এখানে কিউ প্লাস পি, কিউ মাইনাস পি। তো আমরা যদি এটা আর এটা যদি কাটাকাটি করি, সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক না, সামনে একটা মাইনাস চলে আসবে। তাহলে এখানে আলফা সমান কত বেরিয়েছে আমাদের, -1 ডিভাইড বাই পি প্লাস কিউ। এখন যে এটা বের হয়েছে, এটা যে কোনো একটা ইকুয়েশন আমি বসাই দিই, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমাদের সলিউশনটা চলে আসবে। যে কোনো একটা ইকুয়েশনে তুমি যদি এই আলফাটা বসাই দাও, তাহলে তোমার আলফা ভ্যানিশ হয়ে যাবে। এখানে ধরো তুমি এইটাতে বসাই দিচ্ছ, সুতরাং পি ইন্টু -1 ডিভাইড বাই পি প্লাস কিউ, কথা বলিও না, হোল স্কোয়ার প্লাস কিউ ইন্টু -1 ডিভাইড বাই পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপর এখানে কত আসে, এখানে আসবে পি 1 ডিভাইড বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস উপরে কিউ নিচে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এরপর এখানে পি প্লাস কিউ স্কোয়ার উভয় পাশে গুণ করে দাও, এখানে কত থাকবে, পি থাকবে, এখানে পি প্লাস কিউ স্কোয়ার গুণ করলে কিউ থাকবে, পি প্লাস কিউ থাকবে, এখানে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। এরপর কি থাকে, এখানে পি মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। বাংলা যোগ বিয়োগ, জাস্ট যেখানে স্কোয়ার আছে সেখানে আমরা স্কোয়ার করে দিচ্ছি, যেখানে যোগ করার প্রয়োজন গুণ করার প্রয়োজন সেখানে আমরা যোগ বিয়োগ গুণ করে দিচ্ছি। এরপর দেখো এই প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ক্যান্সেল যায়, এখানে তাহলে কি থাকে, পি থাকে মাইনাস পি কিউ প্লাস 2 পি কিউ, যোগ বিয়োগ করলে জাস্ট প্লাস পি কিউ থাকে আর প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো তো এখানে পি কমন নিয়ে ওইদিকে ডিভাইড করে দিলে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে 1 প্লাস এখান থেকে কি আসলো, 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0, যেটা কিন্তু আমাদের দেখাতে বলছে। বুঝছো কাহিনী? হ্যাঁ, তো এই ম্যাথটার ক্ষেত্রে যদিও এই নিয়মটা এত বেশি বড় হয় নাই, ব্রড হয় নাই, কিন্তু দেখা যাবে যে অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এই নিয়মটা ব্রড হয়ে যেতে পারে। এই জন্য আমরা কিভাবে যাব, আমরা আর গুণন দিয়ে যাব, আর গুণন দিয়ে খুব সহজে আলফা স্কয়ার তুমি বের করতে পারবা। তুলো
কি আদিল তুলো, একটা করে শেষ না? হুম, তাকে এটা ঢুকাইলে ওটা বেরোয় যাবে। হ্যাঁ, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এই টাইপ থেকে 80% কমন দিয়ে রাখতে পারো, এটার থেকে আসবে। এই যে এটা আসে, এটা এই যে 51 নম্বর ম্যাথটা আসে, 51 51 নম্বর প্রবলেমটা আসে। এখন তোমরা সেম প্রবলেম দেখি 49 নাম্বারটা একটু করো, সময় হচ্ছে 3 মিনিট। 49 নাম্বার করো, 50 নাম্বার আমি করে দিব। সেম প্রবলেম, এখানে তুমি কে এর মান বের করবা, ঠিক না? আচ্ছা, এই এই সমীকরণে তুমি সহগগুলো কি দেখতে পাচ্ছ? কে দেখতে পাচ্ছ, এখানেও তুমি কি দেখতে পাচ্ছ? এখানে পি কিউ ওয়ান দেখতে পাচ্ছ। তাহলে এখানে কে এর মান তোমার বের করতে হবে। কে এর মান হয়তো পি কিউ এর মাধ্যমে আসতেও পারে, অথবা কোনো একটা সংখ্যা আসতে পারে, ঠিক না? করো, সলভ করো এটা। দেখো 50 নাম্বারটা দেখো, 50 নাম্বার, 50 নাম্বার ধরো, ক্যালকুলেশনটা বাসায় করিও। 50 নাম্বার ধরো, স্কোয়ার পর্যন্ত আসলে অতটুকুতে রেখে দাও, ওখান থেকে কে এর মান একটা জটিল একটা মান আসবে আর কি, জটিল বলতে একটু বড় একটা মান আসবে। 50 নাম্বারে বলছে, খেয়াল করো খেয়াল করো, কথা বলিও না। 50 নাম্বারে বলছে এত এবং এত সমীকরণ দুটি একটি সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুটি মূল এত সমীকরণের মূল হবে। একটু মডিফাই করে দিছে লাস্টে না, একটি সাধারণ মূল থাকলে আমরা কোনো কিছু দেখাইতে বলছে আগের প্রবলেমগুলোতে। এখানে বলছে অপর যে দুটা মূল আছে সেটা এই সমীকরণের মূল হবে। তা আমরা করি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি সমান 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবং এই দুটা সমীকরণের যদি সাধারণ মূল থাকে, আলফা হলে ঠিক আছে, বুঝলো এতটুকু? এরপর আলফা স্কোয়ার নিব, এখানে বিয়োগ করে দিলে এমনি শর্টকাট হয়ে যায়, ঠিক না? যেহেতু একটা টার্ম অলরেডি কি আছে, সেম আছে, বিয়োগ করে তোমাকে আলফাটা বসাইতে হবে। করতে পারো, যে কোনো একটা প্রসেস করতে পারো। এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আলফা নিলে কিউ মাইনাস পি, ধ্রুবপদ নিলে কিউ মাইনাস পি। তাহলে এটা 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 ধরলে আলফা এর মান কত আসে? আলফা সমান কত আসে? 1 আসে না? হুম, সে আলফা তুমি এখানে বসাই দাও। এটা সমান এটা হলে এখন যদি আমরা ওই যে আগের মতো যদি কাটাকাটি করি, এটার এটা কাটাকাটি করলে এখানে একটা -1 দিব। 1/p প্লাস কিউ সমান কত? -1 p প্লাস কিউ প্লাস 1 সমান কত? 0। ঠিক আছে, এখন বলছে আচ্ছা এই দুটা সমীকরণের এটার দুইটা মূল আছে, এটার দুইটা মূল আছে, ঠিক না? এটার মূল যদি আলফা বিটা হয়, এটার মূল কি হবে? আলফা গামা। তাহলে এটার দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এটার দুইটা মূল, একটা হচ্ছে কি আলফা আর একটা হচ্ছে গামা। এখন আমি যদি লিখি এখানে
এক নং এর, দেখো এক নং এর মূল দুটি কত হবে বলো তো? এক নং এর দুইটা মূল, এখানে তুমি আলফা সমান 1 অলরেডি তুমি প্রমাণ করছো না? আলফা সমান 1 প্রমাণ করছো না? তো আলফা কি ছিল? এই দুটো সমীকরণের সাধারণ মূল ছিল না? তাহলে আলফার মান যদি 1 হয় তাহলে এক নং এর মূল দুটো একটা 1 হবে আর একটা বিটা হবে। হ্যাঁ, 2 নং এর মূল দুটি একটা 1 হবে আর একটা গামা হবে। ঠিক আছে, এখন তোমাকে বুঝাইতে হবে যে এই সমীকরণের মূল হবে একটা বিটা আর একটা গামা। ঠিক আছে, এখন এই সমীকরণের যদি একটা মূল যদি বিটা হয় একটা মূল যদি 1 হয় তাহলে এক নং এর মূল দ্বয়ের গুণফল কত হবে বলো তো? গুণফল কত হবে বলো? কিউ। তার মানে বিটা সমান কত? কিউ। মূলদ্বয়ের গুণফল মানে কি? 1 ইন্টু বিটা সমান কত? কিউ। 2 নং এর মূলদ্বয়ের গুণফল হচ্ছে গিয়ে কত? গামা সমান কত হবে? পি হবে। ঠিক না? তো এখানে এইটা একটু কারেকশন হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউপি। ওকে, তো এখন তোমার এই যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কিউপি ইকুয়ালস টু 0, তো তোমাকে এই সমীকরণটার মূল দুটা দেখাতে হবে বিটা এবং গামা। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার তুমি চাইলে এখানে একটা মাইনাস 1 ইন্টু এক্স চিন্তা করতে পারো প্লাস কিউপি ইকুয়ালস টু 0। ওকে, এটা চিন্তা করতে পারো। এক্স স্কোয়ার মাইনাস এই যে -1 বদলে এই জায়গা থেকে তুমি কি বসাইতে পারো? পি প্লাস কিউ ইন্টু এক্স বসাইতে পারো প্লাস কিউপি ইকুয়ালস টু 0। তাহলে এই যে পি প্লাস কিউ, পি সমান হচ্ছে গামা, কিউ সমান হচ্ছে বিটা। এক্স স্কোয়ার মাইনাস গামা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস গামা বিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ এই যে সমীকরণ, এই সমীকরণের দুটা মূল কিন্তু একটা হচ্ছে গামা, একটা হচ্ছে বেটা, যেটা কিনা এই সমীকরণের একটা মূল ছিল গামা, এই সমীকরণের একটা মূল ছিল বেটা। ঠিক আছে, তাহলে এই সমীকরণের দুইটা মূল একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে বেটা। ক্লিয়ার তাইলে?